আমরা সবাই সফল হতে চাই, জীবনে বড় হতে চাই। আজকে এই ভিডিওতে একটা কবিতার ছন্দে সফল হওয়ার কিছু গোপন মন্ত্র, তথ্য তোমাদের সাথে ডিসকাস করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন পড়াশোনা করা দরকার, অন্যদিকে তোমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং তোমার পার্সোনালিটিটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওর প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করো। সাফল্য তোমার দরজায় নক করবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রথম দেখো, তুমি নিজের উপর ভরসা রাখো। দেখো, আলটিমেট যে কোনো সাফল্যের প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের উপর ভরসা রাখতে হবে। তোমার নিজের উপর ভরসা রাখতে হবে, তোমার সিস্টেমের উপর ভরসা রাখতে হবে। তুমি যদি কনভলিউশন এডুকেয়ারের স্টুডেন্ট হও, কনভলিউশন এডুকেয়ারের উপর তোমাকে ভরসা রাখতে হবে। সো সাফল্যের প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের উপর ভরসা। এবং এখানে কতগুলো ছন্দের আকারে পয়েন্ট আমরা ডিসকাস করো। ইফ ইউ থিঙ্ক ইউ আর বিটেন, ইউ আর। ইফ ইউ থিঙ্ক ইউ ডেয়ার নট, ইউ ডোন্ট। মানে কি, যদি তুমি ভাবো তুমি হেরে গেছো, তাহলে তুমি সত্যি হেরে গেলে। তুমি যদি মন থেকে ভেবে নাও আমি হেরে গেছি, তাহলে তুমি সত্যি সত্যিই হেরে গেছো, আর হয়তো বাস্তবে হারোনি। তুমি যদি চেষ্টা করার সাহস না পাও, তুমি কখনো সফল হবে না। তুমি চেষ্টা করার সাহস যদি নিজের মধ্যে অর্জন করতে না পারো, জীবনে কোনো দিন সফল হবে না। তাই চেষ্টা করো। এটা হয়নি সেটা হবে, ওটা হয়নি সেটা হবে, ওর হয়েছে তারও হবে, তোমার হয়েছে তোমারও হবে, সকলের হবে। সুতরাং চেষ্টা করতে হবে, চেষ্টা ত্রুটি রাখা যাবে না। ইফ ইউ লাইক টু উইন বাট থিঙ্ক ইউ ক্যান্ট, ইটস অলমোস্ট টু চেঞ্জ ইউর ওন্ট। বাংলা ব্যাখ্যায় আমরা এটা যেটা বুঝছি, দেখো, জিততে চাইলে যদি তুমি মনে থাক আমি পারবো না, তুমি হয়তো জিততে চাইছো কিন্তু মনে মনে ভাবছো পারবো না, তাহলে কিন্তু তোমার পক্ষে জেতা সম্ভব হবে না। আর সেটা বেসিক্যালি হারকেই এনশিওর করে, তুমি পরাজিত হবেই হবে। পরে দেখো, ইফ ইউ থিঙ্ক ইউ আর লুজ, ইউ লোস্ট। ইউ আউট ইন দ্য ওয়ার্ল্ড উই ফাইন্ড সাকসেস বিগিন উইথ এ ফেলোজ উইল, ইটস অল দ্য স্টেট অফ মাইন্ড। দেখো, মনই সব কিছু। অনেক সময় দেখবে কোনো একটা ব্যাপার নিয়ে আমরা ভীষণ ভয় পাই, আমাদের অনেক সমস্যা হয়, কিন্তু বাস্তব জীবনে হয়তো সেই ঘটনাটা ঘটেই না। তাই আমরা অনেক কিছু ভেবে ফেলি নেগেটিভলি। তো সেই জায়গাটা এখানে হাইলাইট করা হচ্ছে। যদি তুমি মনে করো তুমি হেরেই যাবে, তবে তুমি হেরেই গেছো। অন্যদিকে সাফল্য শুরু হয় মানুষের মনোবল থেকে। সবই মানসিকতার খেলা। দেখো, তুমি যদি মানসিকভাবে ভাবো আমি একটা না 10টা চাকরি পাবো, সেটাও সত্যি। আবার তুমি যদি ভাবো আমার দ্বারা কিছুই হবে না, সেটাও সত্যি। তুমি যা ভাবছো সেই ভাবনা থেকেই তোমার সাফল্যের রাস্তা শুরু হচ্ছে। তাই নিজের ভাবনাটাকে পজিটিভ রাখো। ইফ ইউ থিঙ্ক ইউ আর আউটক্লাসড, ইউ আর গট টু থিঙ্ক হাই টু রাইজ। যদি তুমি মনে করো তুমি অন্যদের থেকে নিচে, তবে তোমার উন্নতি সম্ভব নয়। কখনোই নিজেকে ছোট মনে করবে না। তুমি একজন চাষির ছেলে, কোনো প্রবলেম নেই। তুমি একজন রাজমিস্ত্রির ছেলে, কোনো প্রবলেম নেই। তুমি একটা ভিখারির ছেলে, কোনো প্রবলেম নেই। কিন্তু মনের জোর রাখতে হবে। তুমি যদি নিজের আগে থেকে হেরে যাও, তাহলে সেটা কোনো দিনই তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে না। তোমাকে বিশ্বাস করতে হবে যে আমার পক্ষে উন্নতি করা সম্ভব, অন্যদের সাথে কম্পিটিশান আমি জিততে পারবো। তখনই তোমার জেতার রাস্তা সামনে আসবে। উঁচু হয়ে উঠতে হলে বড় করে ভাবতে হবে, চিন্তা ভাবনাটাকে বড় করতে হবে। সেই বিবেকানন্দের ভাষায় কুয়োর ব্যাংক হয়ে থাকলে হবে না। দৃষ্টিভঙ্গিটাকে বড় করো, চিন্তাভাবনাটাকে বড় করো, জগৎটাকে বড় করে দেখো এবং ভাবো তুমি একদিন সফল হবেই। নেক্সট, ইউ হ্যাভ গট টু বি শিওর অফ ইয়োর সেলফ বিফোর ইউ ক্যান নেভার উইন এ প্রাইজ। দেখো, কোনো পুরস্কার জিততে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সব কথার শেষে একটা জিনিসই দাঁড়াচ্ছে, বিশ্বাস। নিজের প্রতি অদম্য বিশ্বাস যদি থাকে, প্রবল বিশ্বাস যদি থাকে, আমি পারবই, তোমার সাফল্য আসবে। তাই সব সাফল্যের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্বাস। তোমাকে বিশ্বাস করতে হবে আমি পারি, আই এম দ্য বেস্ট। তো এই জিনিসটা তোমার মধ্যে মাথায় রাখতে হবে, আমি বেস্ট অফ দ্য বেস্ট। সেই জিনিসটা মাথায় রাখলে, সেই বিশ্বাসটা থাকলে তুমি সাফল্য পাবে। নেক্সট দেখো, লাইফ ব্যাটলস ডোন্ট অলওয়েজ গো টু দ্য স্ট্রঙ্গার অ্যান্ড ফাস্টার ম্যান। তুমি অনেক সময় এরকম মনে হয় যে এ কত স্মার্ট, ওর বাবার কত পয়সা, রে বাবা ও কত সুন্দর কথা বলে, কিন্তু জীবনের যুদ্ধে সে কিন্তু জিতবে এরকম কোনো গ্যারেন্টি নেই। জিতবে সেই যে মন থেকে বিশ্বাস করে আমি জিততে পারি। তাই
তুমি ছোট হও, বড় হও, কালো হও, ফর্সা হও, গরিব হও, বড়লোক হও, মন থেকে বিশ্বাস করো আমি এই পৃথিবীতে জিততেই এসেছি। আমি ব্যর্থদের খাতায় নাম লেখাতে আসিনি। সেটাই তোমার সাফল্যের প্রথম পয়েন্ট হবে, স্টার্টিং পয়েন্ট হবে। নেক্সট, বাট সুনার অর লেটার দ্য ম্যান হু উইন্স ইজ ম্যান হু থিংস হি ক্যান। শেষ পর্যন্ত সেই মানুষই জেতে যে বিশ্বাস করে আমি পারবো। তাই কে কত স্মার্ট, বড়লোকের ছেলে, গরিবের ছেলে, এগুলো ডাজ নট ম্যাটার। সাফল্য ওখানেই লুকিয়ে আছে যে বিশ্বাস করে যে আমি জিতবই। তাই কেউ খুব স্মার্ট বা খুব ভালো কথা বলছে, খুব ইংলিশে ভালো কথা বলে, এইসব নিয়ে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। বিশ্বাস রাখো মনে, আমি জিতবই, জিত তোমার হবেই। সো অ্যাকচুয়ালি কী জানো তো, মানে টোটালটাই থট প্রসেস। মানে তুমি জীবনে কোথায় আছো, কী ব্যাপার, তার থট তুমি যেটা ভেবেছো সেইভাবেই তোমার জীবনটা তৈরি হয়েছে। তো জীবনটা এরকমই, তুমি যদি চিন্তাভাবনা বদলাতে পারো জীবন বদলে যাবে। তাই পজিটিভ চিন্তা করো, বিশ্বাস করো আমি এই পৃথিবীতে কিছু করতে এসেছি, ইতিহাস তৈরি করতে এসেছি। আর ব্যাচের ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যারা আমার পার্সোনাল ক্লাস করো বা আমার লাইভ ক্লাস করো, একটা কথাই বলবো, বিশ্বাস করলে তুমি জিরো থেকে হিরো হতে পারবে। এবং তোমরা খুব ভালো করে জানো আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে কি পরিশ্রম করে উঠে এসেছি। তাই তোমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আমি, আর আমাদের কাছে একমাত্র চ্যালেঞ্জ তোমরাই। তাই ভালো করে নিজেকে ঝালিয়ে নাও, বিশ্বাস করো, সাফল্য তোমার আসবেই। তাই এইভাবে নিজেকে তৈরি করার জন্য যারা আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে চাইছো, নাম্বারে ফোন করো, স্ক্রিনের নাম্বার দেখা যাচ্ছে। নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। পড়াশোনার বাইরেও অনেক কিছু লাগে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো।